মহাপুরুষদের জ্ঞান এবং পুঁথিগত বিদ্যার থেকে অর্জিত জ্ঞান ছাড়াও আত্মজ্ঞান লাভ হলো জ্ঞান অর্জনের সবথেকে সহজ উপায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সন্ন্যাসী আর ওনার এক শিষ্যের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে শেষ প্রান্তে একটি পাহাড়ের চূড়ায় একজন সন্ন্যাসী বাস করতেন। সেই সন্ন্যাসীর সুখ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছিল। ওনার কাছে বেশ কিছু শিষ্য শিক্ষা গ্রহণ করতেও আসতো। সেই সন্ন্যাসীর বাণী সকলে মেনে চলার চেষ্টা করত এবং সেই সন্ন্যাসীকেও সকলে খুব শ্রদ্ধা করত। একবার গ্রামের এক যুবক নিজের গ্রাম পেরিয়ে সেই পাহাড়ের চূড়ায় অনেক কষ্ট করে পৌঁছে সেই সন্ন্যাসীর কাছে গেল শিষ্যত্ব গ্রহণ করার উদ্দেশ্যে। সেই যুবকটিকে দেখে সন্ন্যাসী বললেন, শোনো, সন্ন্যাস মার্গ কিন্তু খুবই কঠিন, এটা যে কেউ গ্রহণ করতে পারে না। তুমি বরং ফিরে যাও, সেটাই তোমার পক্ষে উপযুক্ত হবে। সন্ন্যাসীর কথা শুনে সেই যুবক ফিরে আসতে রাজি হলো না, বরং সে ঠায় সন্ন্যাসীর সামনে বসে রইল ওনার থেকে শিষ্যত্ব গ্রহণ করার উদ্দেশ্যে। বাধ্য হয়ে সেই সন্ন্যাসী যুবকটিকে নিজের শিষ্য রূপে গ্রহণ করলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হতে লাগলো। প্রতিদিন সন্ন্যাসী ওনার শিষ্যদের শিক্ষা দিতেন এবং একই বাণী শোনাতেন। এভাবে চলতে চলতে ধীরে ধীরে সেই সদ্য শিষ্যত্ব গ্রহণ করা যুবকটির মনে সন্দেহ জাগে এবং সে নিজের মনে মনে ভাবতে লাগে যে গুরুদেব প্রতিদিন কেন একই বাণী শুনিয়ে যান? তাহলে কি সন্ন্যাসীর আসলেই কোনো ক্ষমতা নেই? উনি কি নিছকই কোনো সাধারণ মানুষ? এই চিন্তাধারা তার মনের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করার পরে সন্ন্যাসীকে নিয়ে তার মনের মধ্যে থাকা ভক্তি শ্রদ্ধা ধীরে ধীরে কম হতে শুরু করে। আর যুবকটি মনে মনে ভাবে যে এইবারে গুরুদেবকে বেশ কঠিন কঠিন প্রশ্ন করে ওনার সত্যতা যাচাই করতে হবে, আর এর মাধ্যমে পরীক্ষা করে দেখতে হবে যে সন্ন্যাসী আসলেই নতুনত্ব কোনো বাণী বা অন্যান্য কোনো উপদেশ সম্পর্কে জ্ঞাতব্য কিনা, অর্থাৎ ওনার জ্ঞানের পরিধি কতটা সেটাই যাচাই করে দেখতে চাইছিল সেই যুবক। এর পরের দিন সকালবেলা সেই যুবকটি সন্ন্যাসীর কাছে গিয়ে ওনাকে প্রশ্ন করে বলে, গুরুদেব, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। গুরুদেব সম্মতি জানানোর পর সেই যুবকটি বলে, আচ্ছা, মৃত্যু আসলে কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, আমাদের মৃত্যু হয় কেন? এই প্রশ্ন দুটি শুনে সন্ন্যাসী বেশ কিছুক্ষণ হাসলেন এবং সেই যুবককে উদ্দেশ্য করে বললেন, এই প্রশ্নের উত্তর তুমি কেবল তখনই জানতে পারবে যখন তুমি এই জীবনটাকে ভালো মতো চিনবে এবং তোমার বেঁচে থাকার মূল উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান অর্জন করবে। তারপর সন্ন্যাসী একটু মুচকি হেসে বললেন, আচ্ছা, আমাকে আগে বলো, তুমি কি এটা জানো যে জীবন আসলে কি? তখন সেই যুবকটি উত্তরে বলল, আমাদের এই জীবন হলো ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার, আর আমি মনে করি আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের সেবায় নিজেকে সম্পূর্ণ অর্পণ করে দেওয়া। গুরুদেব তখন বললেন, আচ্ছা, ঈশ্বর কি তোমাকে এই কথা বলেছেন? তখন যুবকটি উত্তরে বলল, না গুরুদেব, আমি এই কথা জ্ঞানীগুণী মানুষদের মাধ্যমে শুনেছি। সন্ন্যাসী তখন আবারও একটু হেসে বললেন, আচ্ছা বেশ, তোমার মনে এরপরে আর কি প্রশ্ন আছে আমাকে বলো। যুবকটি তখন বলল, আচ্ছা গুরুদেব, আমার জানতে খুব ইচ্ছা করে যে পূর্বজন্মে আমি আসলে কি ছিলাম। গুরুদেব তখন আবারও একটু হেসে বললেন, আচ্ছা, এই জন্মে তুমি কি, সেটা কি তুমি জানো? অর্থাৎ তুমি তোমার জীবনটাকে কি সম্পূর্ণরূপে চেনো এখনো? এই কথাটি শুনে যুবকটি চুপ করে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, গুরুদেব তো আমার প্রশ্নের কোনো যথাযথ উত্তর দিলেন না, বরং উল্টে আমাকে নানান রকম প্রশ্ন করে আমাকে বিভ্রান্ত করে দিলেন। আমি এখন সম্পূর্ণ বুঝতে পারছি যে এই গুরুদেব তো কিছুই জানেন না, শুধুমাত্র মহাজ্ঞানী সাজার মিথ্যে অভিনয় করেন। এখানে থেকে আমার বৃথা সময় নষ্ট হচ্ছে। এই সব কিছু ভেবে সেই যুবকটি সিদ্ধান্ত নেয় পরের দিন সে সেই স্থান থেকে চলে যাবে গুরুদেবকে কিছু না জানিয়ে। সেদিনই সন্ধ্যের সময় সেই সন্ন্যাসী সেই যুবকটিকে নিজের কাছে ডাকলেন। যুবকটি সন্ন্যাসীর কাছে আসার পরে সন্ন্যাসী যুবকটিকে ওনার কাছে বসতে বললেন। যুবকটি সন্ন্যাসীর পাশে বসা মাত্রই সন্ন্যাসী যুবকটির কাঁধে হাত রেখে বললেন, আমি জানি আগামীকাল তুমি আশ্রম ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবে। সন্ন্যাসীর কথা শুনে যুবকটি অবাক হয়ে গিয়ে সন্ন্যাসীকে প্রশ্ন করে বলল, এ কথা আপনি কি করে জানলেন গুরুদেব?
গুরুদেব তখন মুচকি হেসে বললেন, আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়। আসল কথা হলো, সকালে যে দুটি প্রশ্ন তুমি আমাকে করেছিলে, আমি ইচ্ছে করলেই সে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতাম, কিন্তু দিইনি, কারণ আমি মনে করি যে যতক্ষণ তুমি নিজস্ব উপলব্ধির মাধ্যমে সত্যকে বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার দেওয়া জ্ঞান তোমার কাছে বৃথা বলে মনে হবে, বা আমার দেওয়া কোনো জ্ঞানের অর্থ তুমি বুঝতে পারবে না। আমি তোমাকে শুধুমাত্র পথটা দেখিয়ে দিতে পারি, কিন্তু সেই পথে তোমাকে নিজেকেই চলতে হবে। আসল সত্য কি জানো তো? জ্ঞান আমাদের বাইরে নয়, বরং আমাদের ভিতরেই থাকে, আর ধ্যানের মাধ্যমে সেই জ্ঞানকে অর্জন করা সম্ভব। এবং প্রকৃত জ্ঞান অর্জন করতে পারলে তবেই প্রকৃত সত্য উপলব্ধি করা সম্ভব। আমি যদি সেই জ্ঞান তোমাকে শোনাই, তবে সেটা শুনলেও তোমার কোনো কাজে দেবে না, বরং সেই জ্ঞান প্রাপ্ত করা তোমার বৃথা হবে। তোমাকে নিজেকেই জ্ঞান অর্জন করে নিতে হবে তোমার মধ্যে থেকে। সন্ন্যাসীর এই কথাগুলো শুনে যুবকটির আবারও মনে হলো যে আমার করা কঠিন প্রশ্নগুলোর উত্তর হয়তো গুরুদেব জানেন না, সেই কারণেই তিনি হয়তো নিজেকে বাঁচানোর জন্য এই সকল কথাবার্তা বলতে চলে এসেছেন। তিনি যদি সত্যিই জানতেন, তাহলে আর বাকি গুরুদেবদের মতো আমাকে তিনি নিশ্চয়ই এর উত্তর দিতেন। এর ঠিক পরের দিন খুব সকালবেলায় একজন মহাজ্ঞানী পণ্ডিত সেই স্থানে এসে সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন, গুরুদেব, আমি আপনার এই আশ্রমে এসেছি আপনার সকল শিষ্যদের জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি শুধুমাত্র আজকের দিনটি নিতে চাই আপনার শিষ্যদের জীবন, মৃত্যু এবং ঈশ্বর সম্পর্কে কিছু জ্ঞান দেওয়ার জন্য। সন্ন্যাসী তখন বললেন, কিন্তু আমি তো জানি যে জ্ঞান কাউকে দেওয়া যায় না, জ্ঞান নিজের মধ্য থেকে উপলব্ধি করে নিতে হয়। তখন সেই পণ্ডিত ব্যক্তি বললেন, আমার মতে আপনার ধারণা কিছুটা ভুল, কারণ জ্ঞান যত দান করা যায় ততই জ্ঞান বৃদ্ধি পায়। এই কথা শুনে সন্ন্যাসী সেই মহান পণ্ডিত ব্যক্তিকে বললেন, তাহলে আপনাকে স্বাগতম, আপনি আপনার মতো করে আমার শিষ্যদের জ্ঞান দান করুন। সন্ন্যাসীর কাছ থেকে অনুমতি পেয়ে সেই মহান পণ্ডিত ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত সকল শিষ্যদের জীবন, মৃত্যু, ঈশ্বর এবং সাধনা সংক্রান্ত অনেক জ্ঞান প্রদান করলেন। অনেক জ্ঞান দান করে সেই পণ্ডিত ব্যক্তি সন্ন্যাসীর সামনে এসে বললেন, আপনার সকল শিষ্যদের জ্ঞান প্রদান করতে পেরে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু একটা কথা জানতে চাই যে আমার দেওয়া জ্ঞানগুলো আপনার কেমন লাগলো? তখন সেই সন্ন্যাসী বললেন, আমি তো সেই সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে রইলাম আপনার জ্ঞান শোনার জন্য, কিন্তু শুধুমাত্র আপনার কথাই শুনে গেলাম, জ্ঞান আর পেলাম কই? এই কথা শুনে সেই পণ্ডিত ব্যক্তি বললেন, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি এত জ্ঞান দিলাম, আপনি সেটা শুনতে পেলেন না? সন্ন্যাসী তখন বললেন, সেই সব তো পুঁথিগত বিদ্যার কথা এবং মহান পুরুষদের কথা, আপনি আপনার নিজস্ব জ্ঞান কোথায় দান করলেন? আমি তো জানি যে জ্ঞান সবসময় নিজের মধ্যে থেকে অর্জন করে নিতে হয় এবং নিজস্ব জ্ঞান সর্বোত্তম। এই কথা শুনে সেই পণ্ডিত ব্যক্তি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সন্ন্যাসী আবারও বললেন, প্রকৃত জ্ঞান কিন্তু পুঁথিগতভাবে অর্জন করা যায় না। আপনি আজকে যে সকল জ্ঞান প্রদান করলেন, সেগুলো কিন্তু সেই সকল মহাপুরুষদের জ্ঞান, আপনার নিজস্ব জ্ঞান নয়। আমাদের নিজস্ব জ্ঞান আমাদের নিজেদের মধ্যেই অন্তর্নিহিত থাকে, ধ্যানের মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ ঘটাতে হয়, আর যে এই জ্ঞান লাভ করতে পারে সেই কিন্তু জয়ী হয়। ফাঁকা কলসির মতো কিন্তু তারা আওয়াজ করে না। আমাদের মনের মধ্যেই কিন্তু জ্ঞানের ভাণ্ডার রয়েছে, সেই জ্ঞানের দ্বারাই আমাদের শিক্ষিত হয়ে উঠতে হবে। সেই পণ্ডিত ব্যক্তি তখন বললেন, গুরুদেব, আজকে আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আমার এতদিনের অর্জন করা জ্ঞান সবই বৃথা, সবই লোক দেখানো। অতিরিক্ত জ্ঞান অর্জনের অহংকারে আমি মূর্খ হয়ে গেছি, কিন্তু আমি আসলে জানি না যে আমার অর্জিত এই জ্ঞান সকলই বৃথা। আপনি দয়া করে আমাকে আপনার শিষ্য করে নিন গুরুদেব। দূর থেকে এই পণ্ডিত এবং সন্ন্যাসীর কথাবার্তা শুনছিল সেই যুবকটি। তখন সেই যুবকটি গুরুদেবের সামনে এসে করজোড়ে বলল, গুরুদেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি যে এই সংসারের আসল জ্ঞান বাইরে নয়, বরং নিজেদের ভেতরেই থাকে। বন্ধুরা,
সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে। আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, একমাত্র ধ্যানে মনোনিবেশ করলেই নিজের মধ্যে থাকা সুপ্ত জ্ঞানের বহিঃপ্রকাশ করা যায়। দ্বিতীয়ত, আত্মজ্ঞান অর্জন সর্বোচ্চ জ্ঞান অর্জনের সমতুল্য। তৃতীয়ত, সকল ক্ষেত্রে পুঁথিগত বিদ্যাই কিন্তু শুধুমাত্র যথাযথ হিসেবে বিবেচিত হতে পারে না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।